ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২৪ নভেম্বর ৬৪ জেলায় পুলিশ সুপারের পদ লটারির মাধ্যমে চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। নতুন করে পদায়ন হওয়া সব জেলার এসপি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার তেজগাঁও কার্যালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদ আনাসের কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। সে মিছিলে যোগদান করবে, সে বলছে, মাকে বলছে, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, আমাকে মাফ করে দিও। সেই কাপুরুষের মতো বসে থাকতে চাইনি, আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই। কেন লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, বক্তব্যে তার ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সে কথাও মনে করিয়ে দেন তিনি। আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে। অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের উপরে যদি ছেড়ে দিই। এটার গুরুত্ব এত বেশি, প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব, কি করব আমি। এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য, মজবুত নির্বাচন করার জন্য, সবাইকে বোঝানোর জন্য, সবাই যেন একমত হয়। শুধু সরকারি কর্মকর্তা নয়, দেশের নাগরিক হিসেবে একজন যোদ্ধা হিসেবে আগামী ৩ মাস নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বিশেষ করে নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে ড ইউনূস বলেন, যেন ইতিহাসে তার দৃষ্টান্ত স্থাপন করে। অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে, তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে, এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। এটা সরকারি চাকরির জন্য করছি না, নাগরিক হিসেবে, দেশের একজন যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি। প্রতি মাসে বিভাগ ও জেলা পর্যায়ে পুলিশ সুপার পদে র্যাঙ্কিং প্রকাশ করে যিনি প্রথম হবেন তাকে পুরস্কৃত করার কথা হয় বৈঠকে। বিভাগের সবচেয়ে ১ নম্বর যে হবে, এই ৮ বিভাগের মধ্যে ৮ জন ১ নম্বরে হবে, তাদের মধ্যে দেশের মধ্যে সেরা কে হবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।